তারপরে কি শোনেন না, শুনবে কি করে? আমার যুবকদেরকে জিজ্ঞাসা করেন 2018 সালে, 2019 সালে, 2020 সালে কি গান ভাইরাল হয়েছিল? ওরা বাচ্চা বাচ্চা বলে দেবে, বাদাম বাদাম বৌদি নাকি দাদা বাদাম বাদাম। কি গো, বলবে না? বলবে না? হ্যাঁ, গজল শোনে না এরা, গজল শোনে না। বিসমিল্লাহর ওসিলায় বিষ পানি হয়ে গেল। আল্লাহ পারে না? পারে না? আল্লাহ পারে না? পারে না? তা ভাই একটু বিসমিল্লাহ বলে আম্মা জানো বোনেরা একটু দেখেন না, আমি গজলটা একটু শোনাই। আর 3 জন 100 টাকা করে, একটু দেখেন, একটু চেষ্টা করেন। আল্লাহ পাক আপনার নিয়ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দেবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বহু হাজি চলে গেল সোনার মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। জোরে বলেন, আর একটু জোরে হবে না? কত হাজি চলে গেল সোনার মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, আমি অধম বড় পাপী। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা পড়েন না বাবা, একটু জোরে জোরে পড়েন। ওয়া আলা আলি সাল্লি আলা हरदम सबा से निकालो। বাবাজি 3 জনের কাছে চেয়েছিলাম, 2 জন দিয়ে দিয়েছে, আর একটা জন দিলেই আমি আম্মা জান আয়েশার কথাই ফিরে চলে যাব। আর একজন কোন একজন মা আর 100 টাকা দিলেই আমি ফিরে চলে যাব। একটুখানি কোনো মা একটু হবে না? আল্লাহ নবীর ভালোবাসায় একটু চেয়েছি গো মা, আল্লাহ নবীর ভালোবাসায়। আর 100 টাকা, তাহলে 10 জন পৌঁছে যেত। কোনো ভাইয়ের কাছে নাই, কোন মা একটুখানি দেখেন না গো মা জননী, আমি তাহলে একটু ফিরে চলে যাব। বাবাজি আমার ভাই রাগ করছেন আপনারা, এই রাগ করছেন একটু, এই বাবাজি রাগ করছেন ভাই, অসুবিধা হচ্ছে না তো? এই দেখেন যে কি নাম, ওই তুমি আসছো, তোমাকে দিয়ে পাঠাচ্ছে, তাই তো? আল্লাহ যে মা পাঠিয়েছে তার দানকে কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আসেন মুখতাসার একটু সকলের নামে দোয়া করি, তারপর ইনশাআল্লাহ যাব। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله اے رب العالمین اللہ پاک اللہ میں গুনাহগার খাতাকার সিয়াকার বাদকার আল্লাহ আপনার নবীকে ভালোবেসে আপনাকে ভালোবেসে আয় আল্লাহ আপনার
বান্দা বান্দিরা 500 টাকা 100 টাকা করে আল্লাহ নগদ বাবা আদা করেছে। আয় আল্লাহ যে যেমন ভাবে দানগুলি করেছে আল্লাহ সকল দানগুলি শাহী দরবারে কবুল করে না। আয় আল্লাহ আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন হারা আল্লাহ সকলের কবরে এসো আবার নাজানাটুকু পৌঁছাই দেবে। ও মেহেরবান আল্লাহ পাক আমার ভাইয়েরা বাহিরে খাটাখাটনি করে আল্লাহ পাক তাদের শরীরটা সুস্থ রেখে দেবে। আল্লাহ যারা আমিন আমিন করে আল্লাহ শরীরটা সবার সুস্থ রেখে দেবে। সকলের দানগুলি আপনার শাহী দরবারে আপনার নবী পাকের উসিলাতে আল্লাহ আপনি কবুল করে না। আয় আল্লাহ আরো যারা দানগুলি করবে আগে যারা দানগুলি করেছে আল্লাহ সকল দানগুলি কবুল করে নেবে। আল্লাহ আপনি আমাদের নবীর ভালোবাসা মহাব্বত অন্তরে পয়দা আল্লাহ আমার নবী পাকের ভালোবাসা আমাদের অন্তরে জাগিয়ে দেয়। যে পথে হাঁটিলে যে পথে চলিলে আপনি আপনার হাবিব খুশি হবে আল্লাহ সেই পথের পথিক বানিয়ে নেন। আমিন আমিন সুম্মা আমিন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বাবাজি এতক্ষণ পর্যন্ত চাইলাম বাবাজি আমার ভাইরা রাগ করলেননি তো? যদি পারেন আবারও দেবেন, আবারও আসবো, কিন্তু একটু আবার ওয়াজটা চালিয়ে যায় নাকি গো ভাই? চলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে ছিলাম তো সব সাহাবারা আসলেন। হযরতে আবু বকর, উসমানে গনি, হযরতে আলী, হযরতে উসমানে গনি নবী পাককে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের সমস্ত সওয়াবগুলি আপনার উম্মাত উম্মাতানিকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন। আল্লাহ নবীকে সালাম জানিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা আমি আপনাকে জানিয়ে দিলাম আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনা জারি করবেন নাই। নবী গো আপনি মাথাটা তুলে নেন, আপনি রোনা জারি করবেন নাই। আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তথাপিও কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনা জারি করে। আম্মা জান ফাতেমা ওই সময় হাজির হয়ে গেলেন। আব্বা জান আমার আম্মা জান খাদিজা বিদায় নেওয়ার পরে আমি ছোটবেলায় আপনি যেখানে গিয়েছেন আমি ফাতেমা গিয়েছি, আপনাকে একা ছাড়ি নাই, আপনাকে একা যেতে দিই নাই। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনা জারি করবেন নাই। আমি ফাতেমা আমি জানিয়ে দিলাম আপনার উম্মাত উম্মাতারে যদি নেকির পাল্লাটা ভারী না হয়, নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, আমি ফাতেমা জানিয়ে দিলাম আমার সারা জীবনে নেকিগুলো আপনার উম্মাত উম্মাতারিকে আমি ফাতেমা দিয়ে দেব। জোরে বলেন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেঠিরা, আল্লাহ নবীর বিধি খাতুনে জান্নাত
সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, আব্বা জান আপনি কান্নাকাটি করবেন না, আপনি রোনাজারি করবেন না, তথাপিও যদি আপনার গুনাহগার উম্মাতানি নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, আমার কলিজার বেটা ইমাম হাসান ইমাম হুসাইনের সমস্ত নেকিগুলো এ শুহাদায়ে কারবালা আমি ফাতেমা আমি আল্লাহ দরবারে এ আরজিটা জানিয়ে দিলাম। জোরে সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, ও আমার আম্মা জানো বোনেরা খালারা বেটিরা, আল্লাহ নবীর কাছে মালাইকা জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই, নবী গো আপনি মাথাটা তুলে নেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন কি আপনার মনের আশা, কি আপনার মনের বাসনা, কি আপনার মনের ইচ্ছা, নবী আপনি একটুখানি জানিয়ে দেন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও মালাইকা জিবরাইল আমিন আল্লাহ পাককে গিয়ে জানিয়ে দেন, আল্লাহ পাক জানো আমার গুনাহগার উম্মাতানিকে আমার আল্লাহ জানো দয়ার জান্নাত নসিব করে দেয়। আরেকটু জোরে হবে না, যে কোথায় দেয়? দয়ার জান্নাতে ওদের জন্য ক্ষমা করে দেয়। আল্লাহ পাকের মালাইকা জিবরাইল আমিন আল্লাহর কাছে ফিরে গেলেন, আল্লাহ আপনার হাবিব দোয়া চাইছে, এ আমার জিবরাইল আমিন চলে যাও। রুহুল আমিন ফেরেশতা আবার চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর মাথাটা আপনি তুলে নেন। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মায়েরা আপনাদেরই জাতের জাত, আপনারাও নারী, আম্মা জান ফাতেমাও একজন মা ছিলেন, একজন মা ছিলেন। ওই মা ফাতেমাতুজ জোহরা আমার নবী পাকের পাশে সিজদায় রত হয়ে গেলেন, আল্লাহ আমার নবী যতক্ষণ মাথাটা না তুলবে আমি ফাতেমা ততক্ষণ মাথা তুলবো না, তুলবো না, তুলবো না। জোরে বলে আহ কি মহব্বত তারা করেছিল, কি ভালো তারা বেসেছিল। নবীর প্যার কেমন করে করতে হয়, কেমন করে তারা করেছিল। আমরা মুসলমান নামাজি, আমরা সেরকম ভাবে সেই রকম দিক দিয়ে আমরা রাসূলুল্লাহকে চিনতে পারি নাই, রাসূলুল্লাহর ভালোবাসা আমরা পারি নাই। বাবা যে আমার ভাইরা রাগ করছেন বাবা, কেননা আমরা চালাক হয়ে গেছি, অতি চালাক হয়ে গেছে। চালাক আবার কেমন জানেন? জানেন কেমন? তাহলে একটা আপনার টোটকা বলবো, হ্যাঁ বলবো। একজন নিজেকে আপনার বিরাট জ্ঞানী মনে করে, ভাইরা একটু সামনে আসেন না, আসেন, একেবারে মানুষ কম, তাতে আবার যদি সামনে তাকাতে না পাওয়া যায় একটু আসেন, একটু আসেন বাবা। তা একজন মানুষ নিজেকে বিরাট মহান মনে করে, এ মায়েরা কথাটা একটু ভালো করে শোনেন, একটু ভালো করে শোনেন কথাটা। একজন নিজেকে পণ্ডিত মনে করে, বিরাট জ্ঞানী মনে করে, আর একজন ভালো মানুষ, কম কথা বলে, কম কথা বলে, ভালো মানুষ, এ সমাজে একে পাগল বলে। কথা কম বললে, ভালো মানুষ হলে মানুষ তাকে পাগল বলে। আর যে যত বড় জোচ্চোর হবে, যে যত বড় বদমাইশ হবে, সে তত বড় বুদ্ধিমান। কথা বলে বলে দুইজন মিলে আপনার আখরিগঞ্জের দিকে গিয়েছে, ওই হাটে গিয়েছে। আখরিগঞ্জে হাটে গিয়ে একটা কাঁঠাল পছন্দ হয়েছে। এখন কাঁঠালের সময় তো নাকি, এই কাঁঠালের সময় তো একটা কাঁঠাল পছন্দ হয়েছে। তা হাঁটতে 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 দুইজন বন্ধু, একজন বোকা আর একজন চালাক।
বোকাটা হচ্ছে আপনার সাদাসিধে মানুষ, আর যে চালাক নিজেকে মনে করে সে বিরাট পণ্ডিত মনে করে। তা দুইজন মিলে গিয়েছে, একটা কাঁঠাল পছন্দ হলো। চালাক বলতে বোকাকে, এই কাঁঠালটা কিনে খেলে কেমন হয়? তা বোকা যে ভালো মানুষ, সে বলছে ভালোই হয়, অনেক দূর হেঁটে হেঁটে আবার যেতে হবে সেই চরে, তা কিনে খাই চলো। তা তাই নাকি? হ্যাঁ। তা ভাগ কেমন করে হবে টাকা পয়সার? বলছে দাম দর যাই হবে ওই আঁটি, আঁটি বলেন না বিচি বলেন? একই বলেন। মানে এক এক দিকে এক রকম ভাষা রয়েছে। তা ভাই আমি আঁটি বলছি। তো ওই আঁটি আপনার গুনে গুনে টাকা হবে 1 টাকা পিস। কয় টাকা পিস? 1 টাকা পিস। তা কাঁঠালটা কিনা হলো 50 টাকা দাম হলো। কয় টাকা? 50 টাকা। আঁটি গোনা হবে। চালাক যে সে বলে দিয়েছে, বোকা যে বোকা সে শ্বাসগুলো খায় আর আঁটিগুলো রেখে দেয়। যে বোকা শ্বাস খায় আঁটি রেখে দেয়, আর যে চালাক সে শ্বাসও খায় আঁটিও খায়। কেন গুনবে কি? কথা বলেন। গোনা হবে কি? আঁটি তো, আঁটি দেখে পয়সা হবে পার পিস 1 টাকা, 1 টাকা পার পিস। তা ও শ্বাসও খায় আঁটিও খায়। কে? যে নিজেকে চালাক মনে করে পণ্ডিত, আর যে সাদাসিধে ভালো মানুষ ও শ্বাসগুলো খায় আর আঁটিগুলো রেখে দেয়। বোকা মানুষ। লাস্ট পর্যন্ত দেখা গেল বোকার দিকে 45টা, মানে কত টাকা? 45 টাকা। আর চালাকের দিকে 5টা। কয় টাকা? তাহলে 45 আর 5 50 টাকা দিয়ে বাড়ি আসতেছে। আস্তে 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 আপনাদের যে পদ্মা রয়েছে এই পদ্মায় নেমেছে, আর ওই চালাকের এবার পেটে আপনার গোড় পাক আরম্ভ দিয়েছে। এই দেবে না দেবে না, এই দেবে না দেবে না, গোড় পাক আরম্ভ দিয়েছে। ও তখন চিন্তা করছে, আল্লাহ এবার হালকা হব কি করে? হালকা হব কি করে? তা যেদিকেই যায় আপনার ছেলেরা ফ্রি ফায়ার আছে না নাই, ছেলেরা মোবাইলে কথা বলছে, ছেলেরা আপনার চ্যাট করতেছে, ও কোনো দিকে চান্স পায় না, একেবারে সোজা বাড়িতে। বাড়ির পিছনে কান্ঠা, কান্ঠা বুঝেন তো? একেবারে বাড়ির পিছনে কান্ঠায় আপনার বেশ আরাম করে ও পেটটা পরিষ্কার করেছে, আরাম করে পেটটা পরিষ্কার করেছে, আরাম করে পেট পরিষ্কার করে বিবির পাশে গিয়ে শুয়েছে। ওই রাতের বেলায় আপনার ছিপ ছিপ করে আপনার পানি হয়েছে। বুঝে যান কথা, পানি হয়েছে। ও সকালবেলায় উঠে ধরে নেন আপনার পদ্মায় মাছ ধরতে চলে গেছে, ধরে নেন পদ্মায় মাছ ধরতে চলে গেছে। বিবি সকালবেলায় উঠে চিন্তা করছে, মায়েরা শুনছেন, একটু কথা শুনেন, মায়েরা শুনেন। বিবিরা এবার চিন্তা করে আপনার সকালবেলায় হলে কি রান্না করব, আমার স্বামীকে কি খেতে দেবো, করে না করে না? হ্যাঁ। তা এই বিবিটা আপনার এই যে চালাক, চালাক চালাকের বিবি চিন্তা করছে, আমার স্বামী তো আমাকে টাকা দেয়নি, পয়সা দেয়নি, আমি রান্না করব কি? আর ও মাছ ধরে এসে যদি বাড়িতে সে ভাত না পায় তাহলে তো মারবে। কিছু কিছু বীর পুরুষ আছে না নাই গো? মেয়েদের বিবিদেরকে মেরে মনে করে বিরাট আমি পুরুষ, আছে না নাই গো? মারবেন না। আমার মা বোনেদের গায়ে হাত দেবেন না, মারবেন না। ভুল করবে, ভুল করবে, বোঝাবেন, বোঝাবেন, বোঝাবেন। কেননা ওরা হলো ফুলের মতন, ফুলের পাপড়ি। গোলাপ ফুলের পাপড়ি যেমন দেখেছেন, যত দূরে ধরতে যাবেন পাপড়ি ভাঙবে না থাকবে, এই ভাঙবে না থাকবে। তা আপনি যত মারবেন মার কসরা হয়ে যাবে, ভালো হবে। ভালোবাসা দিয়ে যে জিনিসটা পারা যায়, মেরে সে জিনিসটা পারা যাবে, পারা যাবে। এ ভয়ে ভয়ে একটা টুকরি নিয়েছে, টুকরি নিয়েছে, দেখি আগান বাগান একটু শাক সবজি পাই কিনা, ওই ঘন্ট করে রেখে দেবো, ভাত তো খেতে পারবে। টাকা দিয়ে যায়নি, পয়সা দেয়নি, তো আমি কি করব? ও আগান বাগান দেখতে দেখতে কিছু না পেয়ে ঘরের কান্ঠায় গিয়ে দেখছে এক গুছা আপনার কাঁঠালের আঁটি। ওই যে রাত্রি পানি হয়েছিল, মাল মশলা সব সাফাই। কথা বুঝছেন না বোঝেন নাই? ও তখন একেবারে আলহামদুলিল্লাহ জোরে জোরে পড়তেছে, আলহামদুলিল্লাহ পড়তেছে, আল্লাহ বেঁচে গেছি আজকে, আল্লাহ তুমি বাঁচিয়েছো। ও নিয়ে এসে গরম পানি করে সিদ্ধ করে ভালো করে রান্না করেছে। এই বেচারা মাছ ধরে এসে খিদের তাড়ো নাই, ভোকের তাড়ো নাই, এই বেচারা এসে খেতে আরম্ভ করেছে। 2-3 লুকমা খাওয়া হয়ে গেছে। ও তারপরে জ্ঞান ফিরতেছে, এই বিবি আমি তো বাড়িতে কাঁঠাল নিয়ে আসিনি, তুই কাঁঠালের আঁটি পেলি কোথায়? কেন ও তো জানে আমি আঁটি রেখেছি কোথায়।
কথা বোঝেন না? এই আমি তো কাঁঠাল নিয়ে আসিনি, তুই আঁটি ফেরি কোথায়? কেন ও তো জানে। ও তখন বলছে তুমি টাকা দাওনি, পয়সা দাওনি, আমি টুকরি নিয়ে ঘোরাঘুরি করেছি, তাত গিয়ে দেখলাম এক গুছো কাঁঠালের আঁটি। তো বলছে তখন আর ভাত ঢুকবে? ও তখন ওয়াক ওয়াক করতেছে, আল্লাহকে বলছে আল্লাহ আপনি আমাকে একটি খাবার কয়বার খাওয়াবেন? একটা খাবার কয়বার খাওয়াবেন? আল্লাহ পারে না, পারে না। আল্লাহর সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে মক্করবাজি চলবে, আল্লাহর সঙ্গে চতুরবাজি চলবে। আমি বোকা, আপনি আমাকে টুপি পরাতে পারেন, আমার কাছ থেকে আত্মসাৎ করতে পারেন, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের বিষয়ে চালাকি চলবে না। যে আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন আমার আশিক উম্মাত উম্মাতানিদেরকে আমি রেহাই করার জন্য কান্নাকাটি। কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। আপনারা শুনেছেন বাবা, কত দরদি নবী আমার, কত দরদি নবী। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, একজন নারী, একজন নারী সে যদি ইচ্ছা করে, সে যদি ইচ্ছা করে জাহান্নামের ভিতরে 4 জন পুরুষকে নিয়ে যেতে পারে। কয়জন পুরুষ? 4 জন। একটা মেয়ের স্তর কয়টা? স্থান স্তর 3টে। একটা হলো কন্যা রূপে, একটা হলো বিবি রূপে, আর একটা হলো মা রূপে। এই 3টা রূপ পাই, একটা মেয়ে, স্ত্রী আর মা। এই মেয়েটা 3টে স্তর পায়। কিয়ামত শুরু হয়ে যাবে মাহশারের ময়দানে, ওই মহিলাটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেবে, এ বাবা মহিলা বান্দি রে, যা জাহান্নামায় চলে যা, যা জাহান্নামায় চলে যা। এই সময় ওই বান্দিটি জানিয়ে দেবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, আমি হলাম নারী জাতি, আমি হলাম মহিলা, আল্লাহ পাক আপনি দুনিয়ায় পাঠিয়েছিলেন, আমি দুনিয়ায় আমি আমার আব্বা জানের তত্ত্বাবধানে ছিলাম, আমি মেয়ে রূপে ছিলাম, আমার আব্বা আমাকে বলে নাই, ও মা নামাজ পড়তে হবে মা, রোজা রাখতে হবে মা, পর্দা পুশিন করতে হবে, বাজারে ঘাটে ঘোরাঘুরি করা হবে না মা। আমার আব্বা জান কখনো বলে নাই, আব্বা মানা করে নাই, আব্বা মানা করে নাই, আমি মহিলা, আমি যদি জাহান্নামায় যাই আমার আব্বা জান কেউ চাই কেন? আমার আব্বা আমাকে মানা করেনি। এই ওই যে কথাটা বলছিলাম বীর পুরুষ, একটু টেনে আনছি, অসুবিধা হচ্ছে? আমি আবার আসবো আমার আমার এই কথাতে। রাসূলুল্লাহ কান্নাকাটি করছেন, জিবরাইল আমিন এসেছেন, মনে আছে তো বাপ? আমি আসবো, তবে একটুখানি প্রসঙ্গ আসলো বলে একটু বলছি, নইলে আবার সকালবেলায় আম্মা জানো বোনেরা বলবে আমাদের বিষয়ে হুজুর কিছুই বলেনি, নাকি গো? আমার বাবাজি ভাইরা, তা সেদিকে লক্ষ্য করে আল্লাহ পাকের কাছে বলবে আমাকে মানা করেনি, পড়তে বলেনি, আমার আব্বাকে দরকার, আমি জাহান্নামে একলা যাবো কেন? আমি মেয়ে ছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা, ও আমার আব্বা জান বিদায় নিয়ে নিলে, আমার আব্বা জান বিদায় নিলেন, ওই সময় আমার বড় ভাই গার্জিয়ান হলেন, আমার বড় ভাই আমাকে মানা করে নাই, ও আমার বউ তুমি নামাজ আদায় করো, রোজা আদায় করো, পর্দা পুশিন করো, বাজারে ঘাটে ঘোরাফেরা করা হবে না। আমার বড় ভাই আমাকে মানা করে নাই,
আল্লাহ আমি যদি জাহান্নামায় যাই আমার বড় ভাই কেউ চাই। কাকে চাই? বড় ভাই। কয়জন হলো? দুইজন। বড় ভাই বিয়ে দিলেন, কার ঘরে গেল? আল্লাহ। আমি স্বামীর ঘরে গিয়েছিলাম, আমার রূপ হলো বিবি। আমার স্বামী দায়িত্ব নিল আমার, কিন্তু আমার স্বামী আমাকে বলে নাই যে যে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, পর্দা করতে হবে। বলেন আল্লাহ ওকেও দরকার। আল্লাহ বলবে যাও নিয়ে যাও। আল্লাহ আমার স্বামী ইন্তেকালের পরে আমার বড় বেটা আমার গার্জিয়ান হলো, আল্লাহ বলবো ওকেও নিয়ে যাও। ওরা বলেনি দাইয়ুস। কি? জান্নাতে মোটা মোটা অক্ষরে লেখা আছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। যে বাবা, যে আমার ভাইরা, তার স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মহাব্বত আজ আমার আপনার ঘরে একেবারেই আপনার ফুরিয়ে গেছে। কথা বলে, আজ আপনার পরকিয়া বেড়ে গেছে। আজ আমাদের সমাজে স্বামী স্ত্রী ছাড়াছাড়ি বেশি হচ্ছে। আজ প্রেম প্রীতি ভালোবাসা বেড়ে গেছে। এতে আমি মায়েদেরকেও একটু দোষ দিই, এতে আমি একটু আমার মায়েদেরকেও দোষ দিই সব জায়গায়। কেন জানেন? স্বামীরা যখন বাড়ি আসে ওই বিবিটা মুখে কালি মেখে থাকে, মানে আপনার রান্না করতে গিয়ে কালি লেগে যায়, আর আপনার সেই ছিঁড়া ফাটা নাইটি শাড়ি চুড়িদার বাড়িতে সেইটা পড়ে থাকে স্বামীর সামনে। আর যখন আপনার ওই আখরিগঞ্জ শিবনগর যখন ওই আপনার এদিক ওদিকে যায়, তখন আলমারি থেকে সব থেকে টপ র্যাঙ্কের শাড়িটা বাহির করে। কথা বলে, তা আপনার স্বামীগুলো অন্য বিবির দিকে তাকাবে না, তা কার দিকে তাকাবে? সাজুন নিজের স্বামীর জন্য। স্বামী স্ত্রী কথাবার্তা বন্ধ করে দিয়েছে, ঝামেলা করে বিরাট ঝামেলা। 3 মাস কথা হয়নি। কয় মাস? 3 মাস। এই 3 মাস কথা না হওয়ার কারণে রান্না বান্না সব বন্ধ হয়ে গেছে, খাবার তো আর নাই। এ দেখতেছে, চিন্তা করতেছে আর বসে থাকলে হবে নি। ব্যাগটা নিয়ে আখরিগঞ্জ হাটে যাবে। বিবি ঘরে গিয়ে দেখছে তেলের বোতলে তেল নেই। কি নেই? তেলের বোতলে তেল নেই। ও চিন্তা করছে আমি ওকে বলবো কি করে। ও একটা বুদ্ধি বের করেছে, যে বেড়া দেখছেন না, বেড়া বোঝেন তো, ওই বোতলটা নিয়ে গিয়ে বেড়ার কাছে গিয়ে বলছে, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাতে যায়। কথা বলেন, আল্লাহর রহমত হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীটা হাট করে বাড়ি এসে আমরা যেমন অমকের মা তমকের মা ডাকি না, ও ব্যাগটা নিয়ে এসে বেড়ার কাছে দাঁড়িয়ে বলছে, ব্যাগ রাখলাম বেড়ার গায়ে, ব্যাগ যেন ঘরে যায়। কোথায় আছেন? সংসার হবে না, সংসারে উন্নতি হবে না, খাটবেন শেষ হয়ে যাবে, তাবিজ কিচ্ছু নাই। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আর আমি বেশি লম্বা চওড়া করব নাই, আমার সময় একেবারে কাছাকাছি বাবা। তবে আপনাদের কাছে একটুখানি জানিয়ে দিই, আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বুঝি আম্মা জান ফাতেমা খাতুনে জান্নাতের চেহারা কোন নারী দেখতে পাই নাই, কোন বেপরা পুরুষ দেখতে পাই নাই, নিজের একেবারে আরবি আত্মীয় স্বজন ছাড়া কেউ দেখতে পাই নাই। আম্মা জান ফাতেমার গলার আওয়াজ কেউ শুনতে পাই নাই। আম্মা জান ফাতেমা হযরত আলীকে ডাকলেন, ও আমার স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি যখন বিদায় নিয়ে নেব রাতের অন্ধকারে আমাকে মাদফন করে দেবেন, কেউ জানো আমি ফাতেমা, আমার কবর দেখে চিনতে না পারে। আপনি বেশি লোকজনকে আপনি জানাবেন নাই, আপনি এমন করে রাতারাতি আমি ফাতেমা, আমাকে মাদফন করে দেবেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও
সোনার মানিকেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কান্নাকাটি করেন, নবী আমার নাজারি করেন। ফেরেশতা জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাটা তুলে নেন, আপনি মাথাটা তুলে নেন, আপনি আর কান্নাকাটি করবেন না। আপনার কান্নাকাটিতে এ মাঠের বকরিগুলো, উটগুলো, ভেড়াগুলো কেউ আর সবুজ তরুলতা খায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই। আপনার কান্নাকাটি দেখে আল্লাহ পাকে আরশে আজিম কান্নাকাটি করে। জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি করবেন না, আপনি রোনাজারি করবেন নাই। নবী গো, আপনার মনের আরজিটা, আপনার মনের আশা আকাঙ্ক্ষাটা আপনি জানিয়ে দেন। আমি রুহুল আমিন আল্লাহ দরবারে গিয়ে আল্লাহকে জানিয়ে দেব। এই সময় আল্লাহ নবী জানিয়েছিলেন, ও মালাইকা রুহুল আমিন আল্লাহকে গিয়ে জানিয়ে দেন, আমার গুনাহগার উম্মাতানিরা তারা সঠিকভাবে নামাজ আদায় করতে পারবে না, তারা সঠিকভাবে রোজা আদায় করতে পারবে না, তারা দিনের কাজগুলো করতে পারবে না, তারা দৈব হবে, তারা দুর্বল হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামতের মাঠে আমার গুনাহগার উম্মাতানিরা বড় লজ্জিত হবে, বড় হায়া পেয়ে যাবে। ও রুহুল আমিন ফেরেশতা, যতক্ষণ না পর্যন্ত আমার গুনাহগার উম্মাতানিদের আমার আল্লাহ ক্ষমা না করে দেবে, আমি রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা তুলব না। জোরে বলেন, অতক্ষণ পর্যন্ত মাথা তুলব না। জান আল্লাহ পাকের নবী আমার আপনার জন্য কান্নাকাটি করেছে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। रसूल जेटा दिएছেন, रसूलुल्लाह ने जो कुछ इतायत किया, ए শুনছেন, আল্লাহ নবী যেটা দিয়েছেন সেটা আমাকে আপনাকে মান্যতা দিতে হবে, আমলে পরিণত করতে হবে। একটু সকলে তাকবীর দেন, নারে তাকবীর।